বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে চাইনিজ ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজের নতুন লেসন নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইউনমো এবং সাংমো। নিশ্চয়ই আপনারা আমার ফেসবুক পেজে এটা ফলো করেছেন অথবা দেখেছেন, আর নিশ্চয়ই প্লে করে দেখেছেন। অনেকে হয়তো ইন্টারেস্ট আছেন। আশা করি যাদের আগ্রহ আছে শেখার, তারা যদি শিখতে পারেন, ফেসবুক পেজে আমি তো লেসন দিচ্ছি, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর কারো যদি শিখতে ইচ্ছা হয়, আমার ইনস্টিটিউট আছে, অথবা মানে যোগাযোগ করবেন আর কি। অফলাইন অনলাইন সমস্যা নেই, শেখার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকে চাইনিজ ম্যান্ডারিন লেসন্স, মানে হাউ উই ইউজ হানজে হানজে ওয়া ওয়া নি থা। Wa ni tha means I, you, he, she or it. এগুলি কিভাবে ক্যারেক্টারাইজ করতে হয়, ক্যারেক্টার কিভাবে লিখতে হয়, আজকে আমি ক্যারেক্টার বিষয়টা শেয়ার করব। যেহেতু ক্যারেক্টার বেজ লেসন, টোনাল ল্যাঙ্গুয়েজ, পিক্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার, চাইনিজ ল্যাঙ্গুয়েজের তিনটা বৈশিষ্ট্য। তো সহজে আমি যে লেসনগুলি শেয়ার করেছি অলরেডি ফেসবুক পেজে আমার, সবাই যদি প্রথম থেকে একদম ধাপে ধাপে আপনারা প্র্যাকটিস করেন, প্রথমে টোনটা দেখলেন, টোনাল যে ডিফারেন্স সেটা আপনারা দেখলেন, প্র্যাকটিস করলেন, বাসায় খাতার মধ্যে মুখস্থ করলেন। দেন আপনি যদি ইউনমো এবং সাংমো দেখেন ধাপে ধাপে, তাহলে এখানে কীভাবে উচ্চারণ করতে হয়, প্রত্যেকটা আপনার যে কি আছে, যেটা আমরা বাংলায় স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ বলি, ইনিশিয়ালস এবং ফাইনান্স ইংরেজিতে, তো আপনারা বুঝতে পারবেন উচ্চারণগত কীভাবে পার্থক্য। তো প্রথমে টোনাল বিষয়টা দেখবেন, দেন আপনারা ইউনমো এবং সাংমো দেখবেন। দেখার পরে আস্তে আস্তে পরে আমি লেসনগুলিতে টোনের পার্থক্য, যেহেতু আমরা 4টা টোন ইউজ করি, 4টা টোনের বিষয়ে একটা পার্থক্য থাকে। বলার ক্ষেত্রে ওয়ার্ডগুলিতে অর্থ চেঞ্জ হয়ে যায়। ফার্স্ট টোনে এক অর্থ, সেকেন্ড টোনে আরেক অর্থ, থার্ড টোনে আরেক অর্থ, ফোর্থ টোনে আরেক অর্থ হয়ে যায়। তো কাজে খুব সাবধান থাকবেন, বি কেয়ারফুল টোনের বিষয়ে। তো একটু মনোযোগ দিয়ে শিখলে আপনারা, মানে একটু মনোযোগ দিয়ে লেসনগুলি পড়লে ধাপে ধাপে আগাইতে পারবেন, ধরতে পারবেন সব কিছু। তো ক্লাসে আসি, যেহেতু ক্যারেক্টার বেজ লেসন, আপনাকে ক্যারেক্টার শিখতেই হবে। যারা চাইনিজ ভাষা শিখবেন, ক্যারেক্টার শিখবেন না, তাইলে কি হবে, এই আপনার ক্যারেক্টারটা অজানা থেকে যাবে। যাদের ভবিষ্যতে হয়তো ইন্টারপ্রিটিং করার ইচ্ছা, দুভাষী হিসেবে কাজ করার ইচ্ছা, তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লিজ ধাপে ধাপে লেসনগুলিতে আগে যাবেন। আমি তো আছি ইনশাল্লাহ, অনলাইন হোক আর অফলাইন হোক, আছি আপনাদের সাথে। আমি মানে আমি স্টে থাকবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। কোনো পরামর্শ এবং কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে লাইক এবং কমেন্টস দিয়ে শেয়ার করবেন। তাহলে কি হবে যে আমি তখন বুঝতে পারবো যে লেসনগুলি কোথা থেকে আবার রিপিট করলে ভালো হয়, বা মানে কোনো মতামত থাকলে যে আবার কোথায় কোনো লেসন মতো করে দিব কিনা, সেটা একটু শেয়ার করবেন। ওকে, তো ক্লাসে আসি। এখানে আমি গত ক্লাসে, যে কোনো একটা ক্লাসে আমি ওয়া, নি এবং থা বুঝিয়েছি কিভাবে অর্থ বোঝায়। আমি, তুমি, সে। আই, ইউ, ওয়া মানে আই, নি মানে ইউ, থা মানে হি, শি অর ইট বোঝাচ্ছে। তো ক্যারেক্টার ডিফারেন্স থাকে। আজকে আমরা সিম্পলি জাস্ট ক্যারেক্টার ওয়া কিভাবে লিখতে হয়, দেন ওয়াদা কিভাবে লিখতে হয়, ওয়ামেন কিভাবে লিখতে হয়, ওয়ামেনদা কিভাবে লিখতে হয় শেয়ার করবো। আমি জাস্ট বোর্ডে লিখে নিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি ওটা এখানে ওভাররাইট করে দেখিয়ে দিব, পাশাপাশি হয়তো আমি পাশে লিখেও দেখাইতে পারি, আমার সমস্যা নাই। তাহলে কি হলো, একটু মনোযোগ দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন ক্যারেক্টার কিভাবে লিখতে হয়। ওয়া মানে আই অথবা আমি বাংলাতে। তো ওয়া কিভাবে লিখি, প্রথমে আপনাকে ধরেন, আমি লেসনে ওখানে শেয়ার করেছি আপনাকে কোনটাকে
তিয়ান বলে, কোনটাকে থি বলতেছে, কোনটা হং, কোনটা সু, কোনটা থি, কৌ আছে, এরকম কিছু লেসন আছে যেগুলি আপনারা মানে ওই লেসনটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটাকে কি বলে। যেমন এই জিনিসটাকে হং আমরা বলি, হং, ওকে। আর খাড়া যেটা করবে মানে আমরা যে প্লাস চিহ্ন দেখাইছিলাম যেটা হং, এটা সু, হং সু মানে শি হয়ে যাচ্ছে, শি মানে টেপ, এরকম মানে হং সু বোঝায়, ওকে। তো এখানে লেখার ক্ষেত্রে প্রথমে আপনি যখন একটু তিয়ানটা লিখলেন, তিয়ানটা দিলেন, তারপরে আপনার তিয়ান, দেন এটা আপনার সু কার হয়ে আসবে, তারপরে এটা আপনার যে রাইট ফিয়ে, ওকে, তারপরে মাঝখানে হং, দেন এটা হলো আপনার না, এটা তিয়ান, দেন এখানে একটা তিয়ান, হলো ওয়া। ওয়া মিন্স আই অথবা আমি। এটা যদি আপনার প্র্যাকটিস করে নিয়মিত এটা হয়ে যাবে। যেরকম আবার আমি এটা লেখা দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। প্রথমে তারপরে এই এটা, তারপরে এই এটা মাঝখানে এটা সমান সমান এই এভাবে ক্রস আসতেছে, তারপরে হং, দেন থিয়েন, দেন না থিয়েন, দেন উপরে থিয়েন, ওয়া। ওয়া, ওয়া মানে আমি, ওকে। তো এখন কি করব, ওয়াদা। ওয়াদা কিভাবে লিখতে হয়? ওয়াদা হলো যে আমরা প্রথমে ওয়া শিখেছি, ওয়া মানে আমি, তাহলে ওয়ার সাথে একটা দা পার্টিকেল লিখে দেব, এটা দা পার্টিকেল, এটাকে পার্টিকেল বলে, সংযুক্ত, মানে মানে আমি আমার হয়ে যাচ্ছে, দা, দা দিয়ে র বোঝাচ্ছে। তো ওয়াদা, ওয়াদা, দাটা কিভাবে লিখতে হয়? ওয়াদা মানে মাই, মাইন অথবা আমার, হ্যাঁ। দাটা কিভাবে? দাটা হলো জাস্ট প্রথমে এটা, তারপরে সু, হং, সু, দেন মাঝখান দিয়ে হং যাবে, তারপরে হং দিয়ে ক্লোজিং হয়ে যাবে, ক্লোজিং হয়ে যাবে। সেম এটা না, দেন হং, সু, এটা হুক, কৌ, দেন তিয়ান, দা, এই হলো দা, এইভাবে লিখতে হয় দা, ওকে। দা মানে র, এখানে এটা পার্টিকুলার হিসেবে ব্যবহার হয়, র যুক্ত হয়, মানে আমি থেকে আমার হয়ে যাবে। তো ওয়াদা মানে কি? আমার, আমার, হ্যাঁ, ওয়াদা, ওয়া, ওয়া, ওয়াদা, ওয়াদা, ওয়া, ওয়া, ওয়াদা। ওয়াদা মিন্স মাই, মাইন অথবা আমার, ওকে। দেন আমরা আসতেছি ওয়ামেন, 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 ওয়ামেন মিন্স উই অথবা বাংলায় আমরা, আমরা, আমরা। তো ওয়ামেন কিভাবে সেম, সেম আমরা ওয়া একটু লেখা দেখেছি। ম্যানটা কিভাবে লেখা, ম্যানটা দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। ম্যান হলে প্রথমে আপনারা ধরেন এই যে না, হং, দেন থিয়েন, দেন হং, সু, কৌ, দেন থিয়েন, মাঝখানে সরি এটা না, এখানে হং, ম্যান, ম্যান। এই ম্যানের একটা সুন্দর অর্থ আছে। ম্যান তো মানে প্লুরাল ইউজ হচ্ছে, তো ম্যান প্লুরাল ইউজ হচ্ছে, মানে আমির সাথে প্লুরাল যুক্ত হয়ে ম্যান যুক্ত হয়ে আমরা হয়ে যাচ্ছে, এটা প্লুরালি ম্যান যুক্ত হচ্ছে। ম্যানও একটা পার্টিকেল। তো এখানে ম্যানে, ম্যানটা আমরা এখানে যে ম্যানটা লিখছি, এই ম্যানটা একটা সুন্দর উদাহরণ আছে কেমন, যে দেখতে কিন্তু দরজা মতো মনে হচ্ছে, দরজা ছবি। তো দরজার, দরজার মাঝখানে একজন মানুষ দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, হ্যাঁ। এবং শুধু একজন না, মানে আমরা তো এখানে কয়েকজন মানুষ দাঁড়ায় আছে, এই এখানে পরে এই যে মিলে দরজার, দরজায় যায় যতক্ষণ আমার ঢোকা যায়, মানে দুইজন, চারজন, পাঁচজন দরজাতে ঢুকতে পারতেছে। এই মিনিংটা বোঝাচ্ছে যে ম্যান মানে প্লুরালে ওয়ামেন, মানে উই, আমরা, উই মানে আমি থেকে প্লুরালে
আমরা হয়ে গেছে, মানে উই হয়ে গেছে। এই দরজার ভিতর দিয়ে দরজাকে উদাহরণ দিয়ে বোঝানোর অর্থ হলো যে দরজা দিয়ে তো 2-4-5 জন লোক ঢুকতে পারে একসাথে, ঢুকুক আর দাঁড়ায় থাকুক, 2-4-5 জন লোক দাঁড়ায় আছে, মানে আমরা, একের বেশি তো অধিক মানে তো আমরাই বোঝায় না। সেই এই যে দরজাটা মানে মেন বোঝাচ্ছে ওয়া, আমরা। ওকে, এখন আসি আমরা ওয়ামেন্দা, তাহলে কি হলো, এখন আরো বেশি বেড়ে যাবে মানুষ, মানে আমাদের অথবা আমাদেরকে, আজ অথবা আওয়ারসেলভস, ঠিক না? তো ওয়া ঠিক একই জিনিসভাবে লিখতে হবে। মেন আমরা লেখা দেখাইছি, দাটা কিভাবে লেখা সব দেখে দিয়েছি, তিনটাই আপনারা আমরা পর্যায়ক্রমে দেখিয়েছি, ঠিক না? কি লিখতে পারবেন না? তো ওয়া মেন দা কি হলো, দুটা এই তিনটা মিলে এখানে তিনটে এখানে সংযুক্ত হয়ে গেছে। আমরা ওয়া পেয়েছি, মেন পেয়েছি, আবার দাও পেয়েছি, ঠিক না? এই দা, এই দা, ওয়া মেন দা, ওয়া মেন দা, তাহলে কি হলো, আমাদের অথবা আমাদেরকে, আজ অথবা আওয়ারসেলভস। ওকে, আজ অথবা আওয়ারসেলভস, ওয়া মেন দা, আমাদের, আওয়ারসেলভস। ওকে, এখন আসে নি, নি মিন্স তুমি, তুমি। নি ক্যারেক্টার কিভাবে লিখতে হয়, সেম এটার মতো, এই যে ম্যানের মানে আমরা যে প্রথমে যেটা এই যে না দিয়ে তারপরে শু লিখতেছি, তারপরে টিএন, দেন দেন অন, এই শু, শু এভাবে আসে, তো এখানে একটা ক আসবে, এটা আবার লেখা দেখাই, এভাবে দিয়ে অন, তারপরে মাঝখান দিয়ে এই এটা দিয়ে একটা কৌ তৈরি হবে, মাঝখানে যে দিয়ে নে, এটা মিন ছিল কি মুদ্রা সাহেব, কি এটা নে মানে ইউ, বাংলায় তুমি, কি নি, হ্যাঁ নি, কিভাবে লিখতে দেখছেন তো, আবার দেখার প্রয়োজন পড়ে, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে নি, এই নি, ওকে, এটা আমরা, হ্যাঁ নি, নি তুমি। এখন পার্টিকেল যুক্ত যদি দা যুক্ত হয়, পার্টিকেল দা, তাহলে নিদা, না নিদা মানে কি তোমার, ইউ, হ্যাঁ তোমার। তো কাজেই নিড আমরা লেখা যেভাবে শিখছি, দাটা তো আমরা এখানে শিখছি কিভাবে লিখতে হয়, সেই দা। ওকে, দা, তাহলে নিদা মানে তোমার, নিদা কি তোমার, নিদা। ওকে, তোমার। এখন আমরা প্লুরালে চলে যাব, নেমেন, নিমেন মিন্স তোমরা, প্লুরালে তোমরা, তাই আমরা নিও পেয়েছি, আর এখানে আবার ম্যানও পেয়েছি, এই যে ম্যান, তাহলে কি প্লুরাল, ম্যান কিভাবে লিখতে আমি দেখাইছি অবশ্যই না, তো বুঝতে অসুবিধা না আশা করি। নেমেন মানে তোমরা, নেমেন তোমরা। ওকে, এখন আসলে আমরা তোমাদের অথবা তোমাদিগকে, কি হবে, নেমেন দা, কি নেমেন দা, নেমেন দা, নেমেন দা, কি নেমেন দা, আমরা নিও পেয়েছি, ম্যানও পেয়েছি, আবার দাও পেয়েছি, হ্যাঁ তিনটা মিলে হয়ে গেল নেমেন দা, মানে yours অথবা yourselves, yours অথবা yourselves, নেমেন দা তোমাদের অথবা তোমাদেরকে, রাইট, ক্লিয়ার? ওকে, আবার আমি এখানে শেয়ার করি, তাহলে ওয়া, ওয়াদা, ওয়ামেন, ওয়ামেন্দা। ওকে, নে, নেদা, নেমেন, নেমেন্দা। বলো তো দেখি, ওয়া, ওয়াদা, ওমেন, ওমেন্দা, গুড, নে, নেদা, নেমেন, নেমেন্দা। গুড, এই তো ক্লিয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ। তাহলে ওয়া, ওয়াদা, ওয়ামেন, ওমেন্দা, ওমেন্দা, নে, নে, নেদা, নেদা, নেমেন, নেমেন্দা। ক্যারেক্টার ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আবার এটা মুছে দিই, দিয়ে থাতে আসে, যেহেতু জায়গার স্বল্পতা, যার কারণে
থাদা, থামেন, তমেন্দা, থামেন। তাহলে এটা কি ক্যারেক্টার আমরা কিভাবে লিখবো? প্রথমে আপনার ধরেন এই যে এটা আসবে, হ্যাঁ, তারপরে আপনার এই এই তারপরে এটা দিয়ে কারবে এইভাবে যাবে থা, থা, ওকে। থা মানে কি? হি, শি অর ইট, ইট, ওকে। হি, শি অর ইট। পুরুষ, সে পুরুষ, আর সে মহিলা, ওকে। আমরা আরেকটা অন্য ক্লাসে আমরা হি, শি, ইট ক্যারেক্টার নিয়ে ভবিষ্যতে কিভাবে ক্যারেক্টার লিখতে হয় এটা নিয়ে আরেকদিন একটা ক্লাসে আমরা শেয়ার করব, ওকে। তো থা মানে হি, শি অর ইট, হ্যাঁ, ক্যারেক্টার লিখবো। তাহলে কি এখন আমরা কি থাদা লিখবো না? থাদা, থাদা কিভাবে? এই যে থা, ওকে। তাহলে দাটা কিভাবে লিখবো? আমরা একটা লেখা শিখেছি, এই যে এই ফর্ম শু, হ্যাঁ, ফর্ম শু, ওকে। না ফর্ম শু থাদা, থাদা means কি? তার না, তার। his or her না, তারপরে কি দিব আমরা? থামেন, সেম এজ ইজ থা, থা, থা। মেন কিভাবে আমরা লেখা শিখেছি? মেন কিভাবে? প্রথমে যে থা শো, তারপরে থিএম ফর্ম একটা ভিতরে আপনার থামেন, ওকে। থামেন মিন্স তাহার না, যে নাকি, যে, যে তারা অথবা তাহার। থামেন, থামেন কিভাবে? সেম এজ ইজ থা, থা ম্যান, এখানে ম্যানটা বাদ পড়ে গেছে, এখানে এটা থামেন, ওকে। থামেন দা, থামেন দা, থামেন দা। তাহলে এটা কি হবে? তাহলে কি হবে? তাহাদের, দেয়ার এবং দেয়ার সেলস না। right. তাহাদিগকে থামেন দা, দেয়ার অথবা দেয়ার সেলস, ওকে। তো এখানে আবার একটু রিপিট করে থা ক্যারেক্টার লেখা শিখাইলাম। তারপরে আপনার হি, শি অর ইট, ওকে। থা, হ্যাঁ, বুঝাচ্ছে থা দা, থা দা, হিজ অর হার ক্যারেক্টার লেখা দেখাচ্ছি, দেখাইছি। থামেন মিন্স দে অথবা দে, তারা অথবা তাহারা, থামেন। দেন থামেন দা, থামেন দা কি? দেয়ার অথবা দেয়ার সেলস, তাহাদের, তাহাদেরকে বাংলায়,
তো আজকে আমরা ওয়া নি থা কিভাবে ক্যারেক্টার লিখতে হয় সেটা দেখলাম, ঠিক না? বুঝতে পারছেন কিভাবে লিখতে হয়? বাসায় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, আর ধাপে ধাপে লেখা শিখতে হবে। হ্যাঁ, তাহলে সহজ হয়ে যাবে। দাটা কিভাবে লিখতে হয়, যেমন এখানে একটু আবার এখানে রিপিট করি, নিচে একটু খেয়াল করেন, দেখেন ওয়া কি, আবার একটু দেখা দিচ্ছি ওয়া, এই যে না, তারপরে কি এই এভাবে, দেন মাঝখানে ফর্ম, দেন থিয়াম, এটা হলো না থিয়াম, দেন এটা ওয়া। ওকে, গেল না? ওয়া গেল। নি কিভাবে আবার দেখাচ্ছি, নিটা হলো এইরকম, এই 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 হলো নি। থা কিভাবে, থা হলো এই 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 হলো থা। ওয়া নি থা ফার্স্ট টোনে, ওয়া থার্ড টোন, নি থার্ড টোন, থা ফার্স্ট টোনে। ওকে, তাহলে আমরা যদি এই তিনটে ক্যারেক্টার লিখতে পারি, সবগুলি ক্যারেক্টার সোজা হয়ে গেছে। দা তো কোনো সমস্যা না, দা তো লেখা দেখাইছি না, দা। তাহলে ওয়া থেকে ওয়াদা, ওয়াদা, ওয়ামেন, ওমেনদা। ওকে, ম্যান তো দেখাইছি, ম্যানটা কিরকম, ম্যানটা আবার একটু দেখাই দিই, যে ম্যান। ওকে, ম্যান, তারপরে কি এটা, এই, দেন একটা খরা আলিফের মতো যেটা শো, এলো ওয়ামেন। হ্যাঁ, এলো ম্যান। তাহলে ম্যান। দা কিভাবে আবার, যেমন এই যে এটা দা, এই এই যে সঙ্গে ক্লোজিং, এটা লাস্টে ক্লোজিং দিতে হবে। ওকে, দেন এটা ফন সু, এই দা। তাহলে ওয়া নি থা মেন দা, সব দেখাই দিলাম, আবার রিপিট করলাম, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে লেখা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কি বলেন? হ্যাঁ, ওকে। তাহলে ওয়া নি থা, আমি আবার এটাকে একবারে বলি যে ক্যারেক্টার আপনারা সুন্দর, আমি ভালোভাবে যথেষ্ট চেষ্টা করেছি, ইনশাআল্লাহ কতটুকু আপনারা ধরতে পারছেন কিনা জানি না, তবে চেষ্টা করেছি, নিশ্চয়ই ভাষায় প্র্যাকটিস করলে আপনাদের অনেক সহজ হয়ে যাবে। তো এখানে আমি বলে দিচ্ছি, ওয়া নি থা ফার্স্ট টোনে ক্যারেক্টার এভাবে লিখতে হয়, মানে আমি, তুমি, সে। হ্যাঁ, তো ভবিষ্যতে হি, সি এবং ইট তিনটার ক্যারেক্টার আলাদা হয়, কিন্তু বলার সময় ঠিকই থা মানে হি, সি, ইট বুঝাচ্ছি আমরা, মানে এখানে থা মানে এই তিনটা বুঝাচ্ছি, কিন্তু ক্যারেক্টার লেখার সময় হি ক্যারেক্টারটা আলাদা হবে, সি ক্যারেক্টারটা আলাদা হবে, ইটের ক্যারেক্টারটা আলাদা হবে, কিন্তু এই তিনটাই থা। তাহলে ওয়া নি থা, বুঝলাম? ঠিক আছে, তো ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আগামীতে নতুন যে কোনো ক্লাস নিলে পাশাপাশি আমি যখনই সুযোগ পাবো ক্যারেক্টার নিয়ে নতুন লেসন তৈরি করব। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এবং বাসায় সর্বোচ্চ প্র্যাকটিস করবেন। যদি না বুঝে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নাম্বার তো ফেসবুক পেজে দেওয়া আছে, অথবা কমেন্টস করলেও আমি বুঝতে পারবো কে আমার সাথে শেয়ার করেছেন। ইনশাআল্লাহ যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ, আর সবাই শেখার চেষ্টা করবেন, আর আপনারাও বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাইলে সব শেখা সহজ হবে, ঠিক আছে না? আজকে অনেক ক্লাস নিলাম, তো সবাই ভালো থাকবেন এবং বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আবার কোনো নতুন ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।